অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? আমি অনেক চিকন, আমার স্বামী আ মোটা মেয়ে পছন্দ করে। আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? আমার হাসব্যান্ডের ইন্তেকাল হয়েছে। আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে। নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। মোহাম্মদ জয়নুল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভেতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। মোহাম্মদ জয়নুল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে, ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় নয়, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না। কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আ আপনি আ যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে তো দোয়া করতেই পারেন, অথবা বৈধ কোনো উপায়ে চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা আ চেহারার সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই। কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নাই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ, লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে। কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে আ যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন। আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে, আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান আপনি, এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়। এটা হলো ঈমানের একটা নূর, আ যেটা উম যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়। যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, আ এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতিপ্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই।
অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধরে সিজদায় সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নিবেন। নুজহাত হাসান লিখেছেন, আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে। আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে? যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করবেন। হয়তো হালকা ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন। অসুবিধা নাই। এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে। অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে। ব্যাপারটা এরকম, আপনি পোশাক-আশাকও যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প-স্বল্প পোশাক, এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন, অথবা এটার অন্য কোনো দাবিদার নাই, সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন, বা হালকা-পাতলা ব্যবহার করেন, ঠিক আছে। এতটুকু হতে পারে। কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন, অন্য ওয়ারিসরা না জানে অথবা তাদের পারমিশন না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে। মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা-কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে অনেক আ কাপড়-চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে, গরিব মানুষও পড়তে পারে বা যেকোনো মানুষ পড়তে পারে, সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে, সেটা অবশ্যই আ অপচয়ের পর্যায়ে যাবে। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়। এটা কি বৈধ? এটা গর্হিত কাজ। এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় আ ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি। চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি। বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ। এবং এবাদতের যে আপনার আ কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুদু থাকবে না। খুশুখুদু না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে, হ্যাঁ, অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল, তার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা অজু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসর উযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আ একটুও যদি বেগ থাকে, সেটাতেও উযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3 কোয়ার্টার প্যান্ট আ যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু, সিজদা বা উঠা বসার সময় যেন
এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে, 3/4 প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? আহ জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না। কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার আ আ খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার-দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে। সেই পন্থাটা আপনি অ অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড ইফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধের সাইড ইফেক্ট থাকেই থাকে। যদি এরকম কিছু থাকে, সাইড ইফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই।